থেকে থেকে এরকম আর কি মাথায় ঘোরে যে একটু যদি ছবি তুলি ভালো হবে, থেকে থেকে হয় আর কি। তো আমি এখন এই এক ঝুড়ি পটল নিয়ে নিচে বসেছি কি করতে, এই সমস্ত কিছু চলে এসেছে, এবার ঝটাপট বানানো হবে ম্যাঙ্গো রসগোল্লা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন কটা বলো তো, ওই সকাল 10টার করে। আমি ঘুম থেকে এই সবে মাত্র উঠলাম আর মানে এত ডিপ ঘুমাচ্ছিলাম যে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। ফাইনালি সকাল 10টার থেকে সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আর ভিডিওটা তো এখন থেকেই শুরু করলাম। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আজকে সানডে গোটা দিনটা আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সাথে সাথে মাও আজকে লেট, মা এখন বসেছে এখানে পুজো করার জন্য। মা এখানে বসে বসে পুজো করছে আর বাবা এখন গেছে হচ্ছে বাজারে। সরি তোমাদেরকে ভুল বলেছিলাম, বাবা বাজার যায়নি, অলরেডি বাবার বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাগে বাজার আছে, ওই ব্যাগে বাজার আছে, এখানে আরও বাকি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শাক দেখতে পাচ্ছি, ঝিঙে আছে, ওটা আম আছে, পেঁয়াজ আছে, এটা কি বুঝতে পারছি না, লাউ কি চাল কুমড়ো জানি না, নাকি কি এটা বুঝতে পারছি না। যাই হোক, এইখানে সমস্ত বাজার আছে আর মাছ তো মনে হয় মা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আমি এখানে রান্নাঘরে এসেছি আমার মর্নিং ড্রিঙ্কটাকে খাওয়ার জন্য। মর্নিং ড্রিঙ্কটা তো খাবোই, তার সঙ্গে আমার গ্রিন টিটাকেও একটু ভিজিয়ে দিই, কারণ বাবা এখন কোনো কাজে বেরিয়েছে হয়তো, মা তো করছে পুজো দেখলেই। আর আমি বরঞ্চ আমার গ্রিন টিটাকে তোমার ভিজিয়ে ফেলি, জলে ভিজাতে ভালো করে ভিজিয়ে নিয়ে আমি বসি হচ্ছে ভিডিওটা আপলোড করার জন্য। কারণ এরপর যখনই বাবা ঢুকে পড়বে একটার পর একটা এই গল্প ওই গল্প সেই গল্প করতে করতে অনেক লেট হয়ে যাবে। চাটাকে সোক করতে দিয়ে আমি ঘরে চলে এলাম, এসে ভাবছি ভিডিওটাকে আপলোডে বসিয়ে নিই, না হলে 10টা বেজে গেছে। তো একটু বাদেই এবার বাবা চলে আসবে, মাও বসবে, বসে আমাদের চায়ের আড্ডা যেটা সেইটা শুরু হবে। সেই চায়ের আড্ডা যদি শুরু করতে থাকি সেটা দেখতে দেখতে মোটামুটি 11টার দিকেই চলে যাবে। তো তারপর সব কাজ করে নড়তে চড়তে অনেক লেট হয়ে যাবে। এখন ঠিক আছে, এখন টাইম আছে, ফাঁকা টাইম, মাও ওখানে পুজো করছে, বাবাও নেই, তো আমার করার মতো আপাতত কোনো কাজ নেই, সেই ফোনই হাঁটতে হবে। তার থেকে আমি ভিডিওটাকে বরঞ্চ এখানে আপলোড করে নিই। স্নান কমপ্লিট করলাম, স্নানে যাওয়ার আগে গোটা বিছানাটা ক্লিন করলাম, চাদরটা পরিষ্কার করলাম, মানে চাদরটাকে চেঞ্জ করলাম আর কি। বিছানার চাদরটা এক সপ্তাহ বেশি হয়ে গেছে চেঞ্জ করা হয়নি, তো আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম। তারপর ব্রেকফাস্ট করলাম, দেন গেলাম স্নানে। স্নান করে এই বেরোলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে করতে, প্রায় ঘড়িতে এখন 1:45 বেজে পেরিয়ে গেছে। অন্যান্য দিন 12টা আর 12:30টার মধ্যে আমার স্নান হয়ে যায়, আজকে হচ্ছে 1টা বেজে গেছে প্রায়। এবার একটু বসবো, একটু গান শুনবো, তার মধ্যে কটা কাজ আছে, সেই কাজগুলো গান শুনতে শুনতে করতে থাকবো। আমি এখন এই এক ঝুড়ি পটল নিয়ে নিচে বসেছি কি করতে, এই পটলের ভিতর থেকে সমস্ত মানে পেটের সমস্ত জিনিসপত্র বার করতে। কারণ বুঝতেই পারছো, ইয়েস এটা দিয়ে পটলের দোরমা হবে, তবে আজকে করবে না মা, কালকে করবে এটা। তো তাই জন্য যেহেতু আমার অফিস থাকে, এবার অফিসের টাইমে অত কিছু প্রিপারেশন করে করাটা সম্ভব নয় অত সকাল সকাল। তো আজ থেকে এর মধ্যে পুর বানানো হয়ে গেছে, এটার মধ্যে করে এর ভেতরে পুর ভরে রেখে দেবে, কালকে জাস্ট গ্রেভিটা বানাবে। তো সেই কারণে এখন আমি বসে এর পেটের থেকে বারপত্র করি, কিন্তু ফোনটাকে কোথায় দাঁড় করাবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ এই কাজটা আমি কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট টাইম করবো। ফার্স্ট টাইম করছি, আমি জানি না কী হবে। মা বলেছে ধীরে সুস্থে সাবধানে করবি যাতে পটলটা ফেটে না যায়। তো এই যে চামচের পেছন এটা দিয়ে ট্রাই করছি, বেরোচ্ছে তো, কিন্তু ঠিক কতটা হচ্ছে বুঝতে পারছি না। আর আমার না পটলেরই দানা খেতে একদম ভালো লাগে না। অনেকে আছে পুরের মধ্যে কমপ্লিটলি ফাঁকা, এই দেখো পেরেছি, একটু ফাটেনি। ফার্স্ট টাইম এটা করলাম আমি, দেখো
একদম কমপ্লিটলি ফাঁকা, কি ভাল লাগে না। এটাই এখন আমি প্রত্যেকটা পটলের বসে বসে করবো। তারপর পুরটাও আমি করবো। ফার্স্ট এটা পটলগুলো মানে ফাঁকা করে ভেজে নিয়ে চলে এসেছে, কিন্তু আমি একটা ব্লান্ডার করেছি, এইটাকে একটু ফাটিয়ে দিয়েছি। মা বলেছে ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এইখানে মা পুর করে রেখেছে, সেই পুরটা দিয়ে আমি এখন এটাকে ভরবো, মানে ফিল করব। এইটা সেইটা এর মধ্যে হচ্ছে, এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে মা একটা পুর বানিয়ে রেখেছে, যেইটা আমি এর মধ্যে এখন স্টাফ করব। এটা কখনো টেস্ট করে আমি দেখিনি, আর দেখবও না, একদম কালকেই ফাইনালি টেস্ট করব। কিন্তু গন্ধ দারুণ বেরিয়েছে। সানডে স্পেশাল লাঞ্চ আজকে হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের পাতলা ঝোল, আর এদিকে রয়েছে ইলিশ মাছ ভাজা, আলু ভাতে, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা রেখেছো। ব্যাস এই হচ্ছে খাবার দাবার আজকে। চলো আমি হাত ধুয়ে আসি। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 7টার ঘরে, প্রায় 7টা, পুরোপুরি 7টা বাজেনি। আমি ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, মানে ওই তখন 6টা বাজবে হয়তো। ভীষণ ভালো জোরদার একটা ঘুম দিয়েছি, ভালো খেয়েছি, ভালো খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম থেকে উঠলাম। উঠে একটু ফ্রেশ হয়ে এখন বসে বসে টিভি দেখছি। মাকে তো বলছি একটু বেরানোর কথা, বাট মা কোথাও যেতে চাইছেন। যাবে? চলো না, যাবে? ওইখানে যাব না, একটু ঘুরতে বেড়াবো। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া তো। ও মামুকে চাপা দিয়েছো কেন? চাপা দিয়েছো কেন? চাপা চাপা দিচ্ছ কেন? আরে কথা বলো, মুখ দেখাবে না কেন? হ্যাঁ, মুখ দেখাচ্ছিলে না কেন? কেন মুখ দেখা? আমাকে ভালো লাগছিল না। তুমি কি রান্না বলছো? ঠিক আছে, তুমি কি রান্না বলছো আমাকে? একবার বলছিস রসগোল্লা করবো, একবার বলছিস এখানে যাও ঘুরতে যাবো। আরে ঘুরবোটা কি, খাবো নাকি? পরের সপ্তাহে যাবে তো, পরের রোববার। পরের রোববার মেলা বসবে, তখন দেখা যাবে। তাহলে আজকে কি রসগোল্লা বানাবো? এখন কি জানি, তুই জানিস। দেখি, আসলে আজকে আমি অনেকদিন থেকে ভেবে রেখেছিলাম একটুখানি রসগোল্লা বাড়িতে বানাবো, একটু ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা। তো বাড়িতে তো ভর্তি আম রয়েছে, আর এই সময় মা প্রচণ্ড আম খেতে ভালোবাসে, তো মানে গাদা গাদা আম থাকে, মাও খায় বাবাও খায়। আমি যে খুব একটা খাই সেটা না, ওই যে সেদিনকে 2খানা টুকরো খেলাম, ওটাই আবার কবে খাবো। ডায়েটের জন্য খাও না, আম খাওয়া যে খুব একটা ক্ষতি তা না, কিন্তু বেশি খাওয়া প্রবলেম, তো সেই কারণে খাইনি। তো আমি ভেবেছিলাম একটু রসগোল্লা বানাবো, তো দেখা যাবে। এই মায়ের সিরিয়াল শুরু হয়ে গেছে, এখন আর কথা বলা যাবে না। মাথায় যখন চেপেছে রান্না তো আমি করবই, মানে সেটা ঠিকঠাক হবে কি ফ্লপ হবে সেটা জানি না, বাট আমি তো করবোই। তাই জন্য আমি সুইগিতে অর্ডার করে দিয়েছি জিনিসপত্র, তো দিতে আসছে। এসে গেছে আমাদের অর্ডার করা জিনিস। এত লাস্ট মোমেন্টে দুধ অর্ডার দিয়েছি অনলাইনে, এক দুধ পাইনি, 2খানা 2 ধরনের দুধ, মানে কোনো দুধই তোমার 2টো বা এরকম পাচ্ছিলাম না। তো যাই হোক, দুধ নেওয়া হয়েছে, একটা আশীর্বাদ এসছে, একটা আমুল এসেছে, আর চিনি। তো এই হচ্ছে নেওয়া হয়েছে। ইস, দুধগুলোর প্যাকেটগুলো খুব নোংরা। কোত্থেকে নিয়ে এসেছে কি জানি। সমস্ত কিছু চলে এসেছে, এবার ঝটাপট বানানো হবে ম্যাঙ্গো রসগোল্লা। দেখা যাক পারি কি পারি না, পাস হয় কি ফেল হয়। চলো, ক্যালসিয়াম ল্যাকটেট খুঁজছি, কোথায় গেল? ছানা কাটাতে হবে, সেটাও পেয়ে গেছি। ক্যালসিয়াম ল্যাকটেট। তো চলো সমস্ত জোগাড় জাতি করি, আর আজ আমি বানাবো আর মা করে দেবে আমার ভিডিও, এরকমটাই ঠিক হয়েছে। তো ছপ্পাঝপ করতে শুরু করি। ছানা কেটে গেছে, এইবারে হচ্ছে ছানাটাকে আমার কাপড়ে বাঁধবে, তো কাপড়ে বেঁধে এটাকে ঠান্ডা করাবে, ততক্ষণ হচ্ছে আমটাকে ঠিক করবো আর কি।
এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এটাই তুলে খেয়ে নিই। যাই হোক, ছানা ডান। আর বাকিটা বিশাল ক্ষমতা তো তোমার, হাত দিয়ে দিয়েই তুলে ফেলছো গরম ডেচকিটা। বাপরে বাপ, ফুটন্ত গরম ধোঁয়া উঠছে, ওটাকে ধরে তুলে ফেললো। আর এই হাতা দুটো, এই যে হাতা দুটো, ছানা রেডি। এখানে ছানাটা নিয়ে আমি বসেছি, এই এতটা ছানা হয়েছে, ছানাটাকে একটু হাত দিয়ে ডলাডলি করি। আর ওইদিকে বাকি যা যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো মা পরপর দেবে এনে। তার আগে ওই যেখানে আমটাকে কড়াইয়ে একটুখানি তোমার কি বলে ওটাকে একটু নেড়ে নিতে হবে, ওই জন্য কড়াই বসিয়ে আমটাকে নাড়া চলছে, প্লাস চিনি গুঁড়ো করে রাখা হয়েছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এখানে চিনি গুঁড়ো করে রাখা আছে, এখানে কড়াইতে আমের পাল্পটা দেওয়া হয়ে গেছে। এটা একটু নেড়ে ছেড়ে তারপর ওগুলোর মধ্যে দেওয়া হবে ম্যাঙ্গো পাল্প। এটা ম্যাঙ্গো পাল্প দিয়ে ছানাটাকে ভালো করে মাখা হচ্ছে, দেন ডো করে করে রসে ছাড়া। দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম কোনো রসগোল্লা বাড়িতে বানানোর চেষ্টা চলছে। সমস্ত রসগোল্লা কমপ্লিট। এবার এগুলোকে হাতে নিয়ে নিয়ে গোল করতে হবে, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে রসগোল্লা বানানো। মা এটাকে এবার এটাকে এমনি এমনি করে গোল করবো তো? দেখে নেবো, চ্যাপটা না হয় গোল করে। কি কিউট দেখতে, এই যে ফাটা আছে সুন্দর করে, পুচকো পুচকো গোল গোল রসগোল্লা। কোথায় ফাটা আছে? খুলে যাবে এইরকম। ঠিক আছে না? এটা এবার এরকম করছি। কি কিউট কিউট দেখতে হয়েছে, হালকা ইয়েলো কালার, কি মিষ্টি লাগছে দেখতে। এই যে থালা ভরে, একটুর জন্য মিস হয়ে গেল, 19খানা রসগোল্লা হয়েছে, আর একটা হলে 20 হয়ে যেত। এবার দেবো মা, দেখো এইখানে ফেলছি। কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবার একে চাপা দিয়ে দিতে হবে, দেখা যাক। মা আগের চেয়ে বড় হলো না কি গো একটুখানি? দিয়ে দাও চাপা। কতক্ষণ বাদে খুলবে মা আবার? আমরা যাচ্ছি হচ্ছে রসগোল্লা অভিযানে, পাক্কা 10 মিনিট আমরা কমপ্লিট করতে পারলাম নাই। তোমাদের ট্যান 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 বেড়েছে, একদম তুলতুলে হয়ে গেছে না মনে হচ্ছে? মাল লাগবে না কি গো মা? ফেটে যাবে এবার। ফেটে গেছে, পাকানোটা আরো পাকতে। তুমি তো আমাকে বলো, আমি কি বুঝেছি না, আমি জানি হয়ে গেছে মনে হচ্ছে। মোটামুটি সাকসেস হয়েছি। এবার হচ্ছে টেস্ট করার পালা। ফুল সাকসেস হয়েছি বলবো না, টেস্ট করার পালা। কারণ যে গোল্লাগুলো পাকিয়েছিলাম ওটা মা বলছে মনে হয় আর একটু টাইট হতো, কারণ কোনোদিন তো বানাইনি, ফার্স্ট টাইম তো। ঠিক আছে, হ্যাঁ হাত দিয়ে আর একটু, হ্যাঁ হাত দিয়ে একদম আরও চেপে চেপে করতে হতো। যদি এই বারটা একেবারে টেস্ট ভালো হয়, ফুল পাস করে যাই, তাহলে ডেফিনেটলি এরপরের বার আরও একটু বেশি দুধ দিয়ে, আরও বেশি আম দিয়ে বেশি করে করবো, ইচ্ছা আছে। কারণ দোকান থেকে কিনে আনাচ্ছে, আমার মনে হয় বাড়িতে বানালে বেশি টেস্টফুল হবে। মা তরকারি হয়ে গেছে, মানে তরকারি হয়ে গেছে, মা করছে রুটি। মানে রুটি হয়ে গেলে আমাকে একটা কাজ করে দিতে হবে। আমার একটু বাই হয়েছে একটা, কি একটা ছবি ভাবছি তুলবো। তোর না তোমাকে তুলে দিতে হবে। কি আবার ছবি? আমার ছবি মানে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, বেশিক্ষণ লাগবে না। থেকে থেকে এরকম আর কি মাথায় ঘোরে যে একটু যদি ছবি তুলি ভালো হবে, থেকে থেকে হয় আর কি। তো ওইখানটাতে দাঁড়িয়েছিলাম, জানলাটার ওইখানটাতে দেখে মনে হলো ওইখানটাতে বেশ তুললে হয়তো ভালো আসতে পারে।
ট্রাই করব, নাও হতে পারে, কারণ আমার মা রাত্রেবেলা খুব একটা ভালো ছবি তুলতে পারে না, সেই ওই জাদুর মতন। দিনের বেলা সূর্যের আলোতে আমার মা খুব সুন্দর ছবি তুলতে পারে। রাত কানা বলিনি, জাদু বলেছি। কই মিল গে আর জাদুর মতন। ধূপ পেলে হচ্ছে কাজ এগাতে পারে, যখনই ধূপ চলে যায় তখন আমার মায়ের এনার্জি ডাউন হয়ে যায়, ছবিও তুলতে পারে না। তো তাও চেষ্টা করব, দেখি যদি হয় তাহলে তুলে দেবে। এসে গেছে হাতে, আজকে সানডে, তাও হোমমেড ডিনার। রোজ রোজ ভুল খাওয়া উচিত নয়, সেই জন্য রুটি আর এখানে হচ্ছে আলু মরিচের তরকারি, আর তার সঙ্গে আমি আর মা টিভিতে এখন দেখছি ডান্স, বাংলার ডান্স, সেটা আমাদের দেখতে বেশ ভালো লাগে। যদিও এই সিজনে সবটা এখনও দেখা হয়নি, মানে আধা এপিসোড দেখিনি, তো আজ থেকে ভাবছি এবার একটু কন্টিনিউ করবো। মিনিটটা দাও নেবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঘড়ির কাঁটা 10:30 বেজে পেরিয়ে গেছে। দেখতে দেখতে সানডে ইজ ও বাবারে কি হচ্ছে, তখন থেকে আমার খালি হেঁচকি উঠেই চলেছে, কি জানি। ডিনারটা শেষ করার পর বেশ জলও, আমি খেতে খেতে তো জল খাই না, ওই দেখো কি আজব, কি চুরি করেছি আমি তো। খাবার কোনো খাবার খেতে খেতেই জল খাই না, তো খাবারের শুরুতে খেয়ে নিই, আর একদম খাবার কমপ্লিট হয়ে গেলে অল্প একটু জল খাই। কিন্তু এই এত হেঁচকি উঠছে দেখে তাড়াতাড়ি করে জলও খেলাম, কিন্তু কোনোটাতে কিছু লাভ হচ্ছে না, কেন কি জানি হেঁচকি উঠেই চলেছে টাং। ওই দেখো কি থেকে এটা হয়, কিভাবে কমবে কি জানি, কমে যাবে সে তো খানিকক্ষণের মধ্যে। যাই হোক, ওই সব কথা বাদ দাও। আর সানডে আজকে কমপ্লিট, দেখতে দেখতে সানডেটা শেষ হয়ে গেল। আবার এক সপ্তাহ অপেক্ষা, কবে আসবে সানডে। পরের সানডেটা একটু মজার আছে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি চাইছি খুব তাড়াতাড়ি করে সানডেটা চলে আসে। ভিডিওটা করবো না, এই শুধু এটা করে যাবো। ভগবান জানে থেকে থেকে যে আমার কি রোগে পায় আমি নিজে, দেখো কি যে রোগ দেখা দেয় আমার মধ্যে আমি নিজেও জানি না। যাই হোক, ভিডিওটা রাখো, চলো তাহলে আজকে এইটুকুনি রাখছি। আজকেও গোটা সানডেটা আমি মনে হয় শুধু খাবার দাবার, এই রেসিপি ওই রেসিপি এই করেই কাটিয়ে দিলাম। মানে ফুডি সানডে, একদম ভুলভাল ডায়েট ব্রেক করা সানডে, এরকম প্রচুর কিছু ভুলভাল খেয়েছি আর বানিয়েওছি। তো চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকে আমার যদি এই হেঁচকি ওটা সানডের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল থেকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই বাই। আমি যতক্ষণ করবো এও হতেই থাকবে, তার থেকে ভিডিওটা এন্ড করে দিই। বাই বাই।